এক দস্যি মেয়ের কাহিনী। আজ সকাল থেকে কেন জানি না আমার ছোটোবেলাকার এক বন্ধুর কথা খুব মনে হচ্ছে। কত স্মৃতি একটা একটা করে মনে পড়ছে, আর ওই সব স্মৃতিগুলো ধরে রাখার জন্য আমি আমার ডায়েরির পাতা খুলে বসেছি, শব্দরূপী ফুল দিয়ে ওই মিষ্টি সুবর্ণ দিনগুলোর মালা গাঁথব বলে। একটা 4-5 বছরের মেয়ে, ফর্সা, মাথায় কালো চাইনিজ কাট চুল, একদিকে ক্লিপ দিয়ে বাঁধা, কালো নেটের ফ্রক, বড় বড় চোখ, কালো মিশমিশে দুটো মণি বনবন করে ঘুরছে। কি করি ভাব। পায়ে জরির নাগরাই জুতো। ওর আশেপাশের সমস্ত লোক ও ঘটনাকে ওর চোখ দিয়ে যেন মেপে চলেছে। নাম টুকালি। আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, যাকে বলে বেস্ট ফ্রেন্ড। বাড়ির সব থেকে ছোট বলে ও সবাইয়ের কাছে খুব আদুরে। সবাই ওকে খুব ভালোবাসত, এতই ভালোবাসা যে তার পরিভাষা স্বরূপ প্রতিটা লোক তার ভিন্ন ভিন্ন নামে ওকে ডাকত। কেউ ডাকত বুচান, কেউ বা বানামচু, কেউ বা মানা, বুড়ি, ছোট মা। ওর বাপি ওকে ডাকতো গুনো বাবা বলে, আর মা ডাকতো মুনিয়া। অবশ্যই মুনিয়া নামটা তখনই ডাকতো যখন মা ওকে দিয়ে কিছু কাজ করাতে চায়। ছোট মেয়ে মানা তখন বয়স 2.5-3 বছর, সবে সবে কথা বলতে শিখেছে। একদিন ঘুম থেকে উঠেই সোজা ওর পিসির ঘরে ঢুকে যায়। ওর পিসিকে ও নাম ধরে ডাকতো বুলু। তো ওর পিসি ওকে বলে, মানা যাও, আগে দাঁত ব্রাশ করো, বাসি জামা কাপড় ছাড়ো, তারপরে এসো। এই না শুনে রেগে গিয়ে বুলুর মানা বুলুকে বলে, তোমার মা কালী কি দাঁত ব্রাশ করে, চান করে, বাসি কাপড় ছাড়ে? তা আমাকে বলছো কেন? আমি কেন করব? ওই ঘটনার পর থেকে ওর নাম হয় টুকালি, মানে মন্দিরে মা কালী আর বাড়িতে মা টুকালি। টুকালি ছোট থেকে খুব বাতুনি ছিল। একটা ছোট কিছু শুনলেই ও সাথে সাথে ওর কল্পনা দিয়ে ও গল্প বানিয়ে বানিয়ে বলতো। সব সময় ও ওর কল্পনার জগতে বিচরণ করত। ওদের বাড়ির 3 তলায় একজন দম্পতি ভাড়া থাকতেন। ভদ্রমহিলাকে ও ডাকতো কাকিমা বলে, আর ওনার স্বামীকে ও ডাকতো জেঠু বলে। এই যে কি ধরনের সম্পর্ক তা টুকালিই জানে। আর ওই কাকিমা টুকালিকে রোজ ডেকে ডেকে ওর গল্প শুনতেন, আর ও বসে বসে চোখ মুখ ঘুরিয়ে কাকিমাকে গল্প বলতো। সারা পাড়ার গল্প, বাড়ির গল্প, সকলের সংসারের হাঁড়ির গল্প ওর একেবারে কণ্ঠস্থ মুখস্থ ছিল। এই কল্পনা করা আর গল্প বানানো বোধহয় আমি টুকালির কাছ থেকে শিখেছি। বাড়ির সবাই এর আদর, আর আদরে আদরে একটি বাঁদর, একটি গেছো মেয়ে তৈরি হয়েছিল টুকালি। সব সময় বদমাইশি প্ল্যান করত, আর আমায় ওর বদমাইশির ভাগিদার বানাতো। একটা ছোট্ট গল্প বলি। আমাদের তখন ভোরবেলার স্কুল, প্রাইমারি সেকশন তো সাধারণত ভোরবেলাই হতো। তখন ক্লাস 3-তে কিংবা 4-এ পড়ি। একদিন দুপুরে খাওয়া দাওয়া সেরে ওর মা উপরতলায় কাকিমাদের সাথে গল্প করতে গেছেন, আর রান্নাঘরের তাকের ওপরে ওর দাদা স্কুল থেকে ফিরে এসে দই খাবে বলে মিষ্টি দইয়ের একটা ভাঁড় রেখে দিয়ে গেছে। আমরা তখন পুতুল খেলছিলাম। হঠাৎ ও আমাকে রান্নাঘরে নিয়ে গিয়ে বলল, এই দই খাবি? আমি বললাম, কি করে খাবো, তো তাকের ওপর, আর তাকে তো হাত যাবেই না। তখনকার দিনে প্রত্যেকের বাড়িতে মাটির উনুন হতো।
স্টোভ বা গ্যাস চুলার তখন অত প্রচলন ছিল না, সবার বাড়িতে একটা না একটা মাটির উনুন হতো। মাটির উনুনে করা রুটি আর বেগুন পোড়ার যে কি স্বাদ ছিল সে এখনো আমার মুখে লেগে আছে। তবে আজকের দিনে ওই রকম ঠিক পাওয়া যায় না। তবে আপনারা জানেন, পাঞ্জাব, হরিয়ানা এইসব দূর দূর গ্রামেতে, এইসব প্রভিন্সের যে দূর দূর গ্রামগুলো আছে, এখনও সেখানে মাটির উনুনে তন্দুর উনুন থাকে এবং ওরা সাঞ্ঝা চুলা করে। সাঞ্ঝা চুলা জানেন তো? একটা মহল্লায় সবাই মিলে একই উনুনে সন্ধেবেলা রুটি বানায় এবং একে অপরের সুখ দুঃখের কথা শোনে, গল্প করে। এতে কি হয়, ভাইচারা মানে অটুট থাকে ওদের মধ্যে, একটা সংগঠন থাকে, একটা ভাইচারা থাকে, একটা পরিবারের মতো সবাই মিলে থাকে। আজকের দিনের মতো নয় যে নিজের বাড়িতে থাকলাম, আমার পাশে কে নেবার আছে সেটাও আমি জানি না। কেউ যদি জিজ্ঞাসা করে আপনার পাশের নেবার আপনার বাড়িতে আছে কে বলুন তো, আমরা বলতে পারবো না। এখনকার নতুন আধুনিক যুগের এটাই হচ্ছে রূপ। তখনকার দিনের বা এখনও কিছু কিছু গ্রামেতে অন্যরকম একটা সিনারি দেখা যায়। তা যাই হোক, টুকালি কি করেছে সেটা শুনুন। ও কি করেছে, ও মাটির উনুনের ওপর কোথা থেকে একটা পেতলের ডেচকি নিয়ে এসে উল্টো করে রেখেছে, আর তার উপরে যেই ও পা দিয়ে দাঁড়িয়েছে উনুন গেছে ভেঙে, আর ওর পাটা একেবারে উনুনের মধ্যে ঢুকে গেছে। কোনো রকমে ওর পাটা বার করে দৌড় দোতলার উপরে, আর আমিও আমাদের বাড়িতে চুপচাপ পালিয়ে গেছি। ও চুপটি করে গিয়ে মা কাকিমাদের মধ্যখানে শুয়ে পড়েছে। বিকেল বেলায় ওর মা যখন নিচে নেবে দেখে নুন ভাঙা, তখন হঠাৎ শুনি গুম 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 শব্দ। মনে মনে ভাবি, টুকালির পিঠে পড়ছে মায়ের মার, গুম গুম গুম। টুকালি যখন মার খেত তার আওয়াজ আমার কান অবধি খুব ভালো রকম আসতো। শরৎকালে যখন আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়ায়, চারদিকে আগমনীর গান আর শিউলি ফুলের গন্ধ, তখন আমরা কি করতাম জানেন? আমাদের ছোটবেলায় আমরা সব বন্ধুরা মিলে ফুল তুলতে যেতাম। টুকালি, পিয়া, আমি, টুটুল সবাই মিলে, আমাদের মানে পাড়া ডাক্তার জেঠু ছিলেন, তিনি খুব বড় ডাক্তার ছিলেন। তো সেই ডাক্তার জেঠুর বাড়ির ছাদেতে, মানে গ্যারেজের ছাদের ওপরে আমরা চড়তাম ফুল তুলব বলে। সে একটা ভীষণ কাহিনী। বাঁশের উপরে পা রেখে, বাঁশটাকে এড়াএড়ি রাখা হতো, জানলা আর পাঁচিলের মধ্যে একটা বাঁশটাকে এড়াএড়ি করে দাঁড় করিয়ে রেখে তার ওপরে চড়ে সেইখান থেকে আমরা পাঁচিলে উঠতাম। এবার সরু পাঁচিলে এক পা এক পা এক পা, যেরকমভাবে আমরা ক্যাটওয়াক করি না, ঠিক ওরকম এক পা এক পা এক পা এক পা করে ওই টিনের চালের ওপরে উঠতাম ফুল পারবো বলে। আর এত এত ফুল পেরে নিতাম, ফুল পেরে সেগুলো নিয়ে গিয়ে মালা গাঁথতাম ঠাকুরের পুজোর জন্য। সে একটা অপূর্ব একটা ভালো লাগতো, খুব সুন্দর লাগতো ওই সময়টা। একবার কি হয়েছে, দুর্গাপুজোর একটা ছোট্ট গল্প বলি। একবার দুর্গাপুজোর সময়, অ্যাকচুয়ালি টুকালির বাবা ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের একজন মহান পণ্ডিত, তাই তার কাছে সারা বছর সঙ্গীতের তালিম নিতে অনেক দূর দূর থেকে ছাত্রছাত্রীরা আসতেন। আর টুকালি কি করতো, প্রতিটা ছাত্রছাত্রীর একটা করে নাম রাখতো। কাউকে বলতো নিজে শেখো, কাউকে ডাকতো আধাত, কাউকে বলতো রবিবারের দুঃখ, ইত্যাদি ইত্যাদি। সেই রকম বর্ধমান থেকে একজন ভদ্রলোক আসতেন ওর বাবার কাছে শিখতে, তাকে ডাকতেন বর্ধমান কাকু।
সেইবার পুজোর আগে যেমন আসেন প্রতি সপ্তাহে উনি শিখতে, সেই রকম উনি এসেছেন। আর এসে হঠাৎ টুকালি তখন লাফাতে লাফাতে ঘরের মধ্যে দিয়ে, ওর বাবা নেই, উনি ভদ্রলোক বসে আছেন চেয়ারে, আর টুকালি যাচ্ছে লাফাতে লাফাতে খেলতে। তো ওকে দেখে বর্ধমান কাকু বলছেন, ও মামুনি, পুজো তো এসে গেল, তোমার কটা জামা হলো? টুকালি উত্তর দিল, 6টা। তারপর কাকু ওকে জিজ্ঞাসা করে, কি খাবে মামুনি বিজয়া দশমীতে? মা কি বানাবেন? টুকালি তখন ওনাকে বলতে শুরু করে আবার সেই গল্প, কাকু, আমি না সাদা সাদা নারকোল নাড়ু খেতে খুব ভালোবাসি, কিন্তু কি করে খাবো, মা তো আর বানাবেই না। তখন ভদ্রলোক জিজ্ঞাসা করেন, কেন? ও টেনে টেনে কথা বলতে শুরু করে, আর কি করে খাবো কাকু, নারকোলের যা দাম, তার উপরে চিনিটা ঠিক মতো পাওয়াই যাচ্ছে না। বলতে বলতেই ওর বাবা ঘরে ঢোকেন। টুকালি ওর বাপিকে দেখে তিরিং 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 করে পালিয়ে যায়। ওর বাবা ওই ভদ্রলোককে জিজ্ঞাসা করে, কি বলছিল দুষ্টুটা? 1 নম্বরের বদমাইশ, ওর কথা শুনবেন না। ভদ্রলোক হাসতে থাকেন। এরপরে উনি চলে যান শিখে টিকে। তারপরের সপ্তাহে রবিবার যখন বর্ধমান কাকু আবার শিখতে আসে, তখন ওনার হাতে একটা বড় থলে দেখা যায়। বললেন ওনার বাবাকে যে, গুরুদেব, এইটা আমি মামুনির জন্য নিয়ে এসেছি। ওর বাবা তো ওটা দেখে অবাক, কেন, কি এনেছেন? ওই থলের মধ্যে কি ছিল আপনারা জানেন? 4-5টা বড় বড় নারকোল, 1 ডাব্বা চিনি, আর একটা বড় স্টিলের ডাব্বায় ভর্তি সাদা সাদা নারকোলের নাড়ু। উনি টুকালির বাবার হাতে এটা দিয়ে বললেন, গুরুদেব, আমার মা মামুনির জন্য এটা বানিয়ে দিয়েছে, ও তো নাড়ু খেতে খুব ভালোবাসে, তাই জন্য। ওর বাবা তো এটা দেখে একটু হাসতে থাকেন, একটু অবাকও হন, হঠাৎ করে নাড়ু কেন। পরে ওই ভদ্রলোক শিখে টিকে যখন চলে গেছেন, তখন টুকালির বাবা ঘরের ভেতরে ঢুকে, বাড়ির ভেতরে টুকালিকে জিজ্ঞেস করে, কী রে, কী হয়েছে রে, হঠাৎ নারকোল চিনি নারকোল নাড়ু? তখন টুকালু তার নিজের কার্তুতের কথা বলে। তারপরে তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে ও কিরম ধরনের মার খায় ওর মার হাতে, আর বাপির কাছে খায় বকুনি। যদিও এই নারকোল চাওয়ার জন্যে ও তো চায়নি, তাও নারকোল নাড়ুর এই ঘটনার জন্য ও বকুনি খেয়েছিল, কিন্তু ওই নাড়ুতে সবাই ভাগ বসাতে কিন্তু ছাড়েনি, প্রতিটা লোক কিন্তু ভাগ বসিয়েছিল। টুকালিদের সামনের বাড়িতে ওর 2 বন্ধু থাকতো, পিয়া আর টুটুল। হঠাৎ টুকালি আর পিয়া দুজনে ঠিক করলো পুতুলের বিয়ে দেবে। খুব ঘটা করে পুতুলের বিয়ে হলো। হঠাৎ কিছুদিন বাদে ওদের মনের মধ্যে হলো কি ঝগড়া। পিয়া আর টুকালির মধ্যে, দুজনের মধ্যে প্রচণ্ড ঝগড়া হলো। পিয়া তো রেগে গিয়ে বলল, আমার পুতুল আমায় ফেরত দে। টুকালি বলল, কেন দেব? তখন ওরা কি করলো জানেন? পুতুলের হাত পা ছিঁড়ে ছিঁড়ে ভেঙে দিয়ে সব পুতুলকে মেরে ফেলল। এইভাবে আমরা খেলতাম ছোটবেলায়। বিকেল হলেই আর আমাদেরকে কেউ ধরে রাখতে পারতো না। আমরা সবাই মিলে বিকেলে নেবে হুসহুস, লক্কি, চোর চোর আর পিট্টো, লোকের বাড়িতে বাড়িতে গিয়ে চক দিয়ে দাঁড়ি কেটে বলতাম চিড়িয়া হো বলে বেল দাবি আর পালাতাম। গলির মধ্যে এদিক ওদিক দিয়ে ঘুরে বড় রাস্তা জুড়ে আমরা সব খেলে বেড়াতাম, ছুটে বেড়াতাম। কিন্তু শাঁখের ফু বাজলেই আমাদের ঘরে ফিরে আসতে হতো, আর দুধ খেয়ে সাথে সাথে আমাদের পড়াশোনা করতে বসতে হতো। এই ছিল আমাদের ছোটবেলাকার ডিসিপ্লিন। টুকালি তখন
ক্লাস 7-এ পড়ে। এক রবিবারের ছোট্ট ঘটনা বলি। রবিবার বিকেলবেলা ওর মা ওকে বলে, মানা আজ বিকেলের চাটা বানাতো। ওর বাবা সাথে সাথে বলে ওঠে, না না, ওকে বলো না, হাত হাত পা পোড়াবে। টুকালি বলে উঠল, আমি বড় হয়ে গেছি, দেখো আমি কি সুন্দর চা বানাতে পারবো। বলে কেটলিতে জল দিয়ে গ্যাসে যেই বসিয়েছে, অমনি জানলা দিয়ে বন্ধুদের ডাক, পিপিপ পিপ পিপিপ পিপ। ওর তো মন তখন খেলার দিকে। ও কি করেছে, জলের মধ্যে 2 চামচ বড় বড় চিনির জায়গায় দিয়েছে সুজি, আর তার উপরে 2 চামচ চায়ের পাতা দিয়ে কেটলি ঢাকা বন্ধ করে ওর ছোটদিকে বলেছে, ছোটদি ভাই চা বানানো হয়ে গেছে, তুই শুধু দুধ দিয়ে চাটা ছেঁকে দিস, আমি খেলতে যাচ্ছি। বলে র্যাকেট নিয়ে, ব্যাডমিন্টনের র্যাকেট নিয়ে ও তো চলে গেছে। তারপর কি হয়েছে তা তো সবাই বুঝতে পারছেন। সন্ধেবেলা ঘরে ফিরে টুকালি দেখে ওর ছোটদি ভাইয়ের মুখ ফুলিয়ে বসে আছে, চোখ মুখ লাল। যেই না টুকালি বাড়ি ফিরেছে, আর ঢুকতে ঢুকতেই ও খুব উৎফুল্লভাবে বলছে, চা খেলে? কিরম চা হলো, কি সুন্দর চা বানিয়েছি, তাই না? ওর ছোটদি বলল, তুই চায় কি দিয়েছিলিস? হ্যাঁ বলতো, কেন? চিনি, চিনি আর চায়ের পাতা। ওর মা ওর কানটা ধরে মুলে বলল, ওটা চিনি ছিল? কতগুলো 2 বড় বড় চামচ ভর্তি করে তুই সুজি দিয়ে চলে গেছিস। সেই দিন ওর টুকালির বকাটা ওর ছোটদি ভাই খেয়েছিল। টুকালির বকাটা বেশিরভাগ সময় ওর ছোটদি ভাই খেত, কিন্তু তবুও ছোটদি ভাই ওর ছোট বোনকে ভীষণ ভালোবাসত। জানেন, শৈশবের সব দিনগুলোই ছিল খুব মিষ্টি, খুব সুন্দর। প্রতিটি মানুষের জীবনে শৈশব হলো একটা সুবর্ণ সময়, একটা গোল্ডেন পিরিয়ড। আর আজকের যুগে প্রতিটা শিশুর থেকে আমরা ওদের শৈশবকেই কেড়ে নিচ্ছি। আমার না খুব কষ্ট হয়। এখনকার আধুনিক যুগে শিশুদের সঙ্গী হলো কম্পিউটার। এদের সময় কোথায়? এতই পড়ার চাপ, বইয়ের ব্যাগের ভারে পিঠের মেরুদণ্ড বেঁকে যাচ্ছে বাচ্চাগুলোর। তার উপর প্রতিটা শিশুরই ঘণ্টাখানেক ক্লাস। স্কুল থেকে ফিরে এসেই খেতে না খেতে, বিশ্রাম নিতে না নিতেই নাচের ক্লাস, নাচের ক্লাস শেষ হলো তো গানের ক্লাস, তারপর আঁকার ক্লাস, তারপর সাঁতারের ক্লাস, ক্যারাটে ক্লাস, একটার পর একটা ক্লাস। ওরা নিজেরাই জানে না যে ওরা কি শিখছে। আর প্রতিটা প্রতিস্পর্ধাতে, মানে প্রতিটা কম্পিটিশনে প্রত্যেক বাচ্চাকে প্রথম হতে হবে, দ্বিতীয় তৃতীয় হবার উপায় নেই। পারলে আজকের দিনে আমরা ক্লাস 2 থেকেই বাচ্চাদের IIT JEE এর জন্য টিউশন লাগিয়ে দিই। এদের বাবা মারা ঠিক বুঝছে না যে এরা শিশুদেরকে কিরাম করছে। আজকে আমরা নিউক্লিয়ার ফ্যামিলিতে বিশ্বাস করি। মা বাবা দুজনে অফিসে যায় আর বাচ্চারা কাজের লোকের কাছে বড় হয়। তাই এরা সবাই খুব নিঃসঙ্গ, বুঝেছেন? গাছের পাকা আম আর কার্বাইড দিয়ে পাকানো আমের মধ্যে যে তফাৎটা, ঠিক আমাদের সময়কার শৈশব আর আজকের দিনের বাচ্চাদের মধ্যে সেই তফাৎ। আমরা প্রকৃতির সাথে মানুষ হয়েছি, আমরা প্রকৃতির সাথে বড় হয়েছি। বৃষ্টির জলেতে নৌকা ভাসিয়েছি, কাগজ দিয়ে নৌকা বানিয়েছি, বৃষ্টির জলে ছপাং ছপাং করে লাফিয়েছি, ফুল পেরেছি, ফুল তুলেছি, কাদা নিয়ে ময়লা নিয়ে ঘেটেছি, বল নিয়ে খেলেছি, চোর হুসুস, কত রকমের, কত বন্ধু বাড়িতে, কত কাজিন, মামার মাসি বাড়িতে গিয়ে হই হই করেছি, দাদু ঠাকুমা সবার কাছে আমরা ভালোবাসা পেয়েছি, গল্প শুনেছি। আর আজকের মানুষরা, আজকের ছোট বাচ্চারা, একবার ভেবে দেখুন তো, আজকের ছোট বাচ্চাদের কাছ থেকে আমরা কি অপূর্ব একটা সুবর্ণ যুগকে আমরা কেড়ে নিচ্ছি বাবা মা হিসেবে।
জানেন, আমার মনে হয় আমাদের প্রতিটা মানুষের মধ্যেই একটা ছোট্ট দুষ্টু বাচ্চা না লুকিয়ে থাকে, আর সময় পেলেই ও মাথা চাড়া দিয়ে উঁকি মারতে চায়, তাই না? আপনারা কি বলেন?